ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে তিনি আপনাদের বাজার সদাইয়ের খরচ পৌঁছে দিবেন। হেলথ কার্ডের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসার সুব্যবস্থা করবেন। কৃষি কার্ডের মাধ্যমে আপনাদের জমিনে ফসল ফলাইতে যা কিছুর প্রয়োজন সেইগুলির ব্যবস্থা করবেন। আমার মনে হয় এর বাহিরে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার কারো থাকতে পারে না। তিনি আজকে 17 বছর পর্যন্ত প্রবাসে থেকে দেশের মানুষের উন্নয়ন কিভাবে হবে, দেশের মানুষের মুখে হাসি কিভাবে ফুটবে, দেশের মানুষ শান্তি সুখে কিভাবে থাকতে পারবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে, সেইগুলি চিন্তা ভাবনা করে পড়াশোনা করে তিনি নেতৃত্বের যোগ্য হয়ে বাংলাদেশে ফিরেছেন। সুতরাং আগামী দিন দেশ গঠন করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য তিনি আমাদেরকে উন্নয়ন দিবেন, আমাদেরকে নিয়ে তিনি সামনের দিকে চলবেন। জনদরদি গরিবের বন্ধু, ওনার সাথে কথাবার্তা বলে আমার মনে হয়েছে জিয়াউর রহমান সাহেবের ডুপ্লিকেট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যেমন, তারেক জিয়া তেমন, তার মধ্যে কোনো পার্থক্য নাই। গতকাল দেখেছেন তিনি এক স্টেজে বক্তৃতার সময় 2 জন সাধারণ মানুষকে স্টেজে উঠে নিয়েছেন। তাদের কাছে জিজ্ঞেস করেছেন আপনাদের এলাকার কি কি প্রয়োজন আমাকে বলেন। তিনি জায়গা জায়গায় যাচ্ছেন, যাইয়া মানুষের সঙ্গে এইভাবে মিশতেছেন, প্রটোকলরা হয়রান হয়ে যাচ্ছে যে রিক্সাওয়ালার সাথে ভ্যানওয়ালার সাথে উনি কিভাবে মিশেন। আমার বন্ধুগণ, সেই নেতার নেতৃত্বে আমরা জোট করেছি নিরাপদ মনে করে, দেশের সুখ শান্তির ফয়সালা মনে করে। ইনশাআল্লাহ আশা করি আমার হাত শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা। আপনি কোন ব্যক্তিটাকে মনে করেন যোগ্য? আমার দৃষ্টিতে যে সকল ব্যক্তিরা, যে সকল দল রাজনীতি অংশগ্রহণ করেছেন, নির্বাচন অংশগ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে জনাব তারেক রহমান সাহেব ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। এবার শেষ প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন কে? এটা কি বুঝে শুনে কইছেন তো? যে প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান। এক বেচারা বলে বউরে খালি মারতো, একদিন যখন বেশি মারতেছে বউ ডাক দিয়ে, তুমি যেভাবে মার শুরু করছে আমারে, তুমি কি আমার লয়া খাওয়ার ইচ্ছা নাই? তো বউটা যে মাইরের ডকে বুঝোস্তা। কুট্টাপাড়া খেলার মাঠে যখন আসছিলেন তারেক রহমান সাহেব, ওনাকে যে সিকিউরিটি দিয়েছেন, যেই প্রটোকল দিয়েছেন, এর দ্বারাই বোঝা গেল আগামী দিনে প্রধানমন্ত্রী দেশের তারেক রহমান। এইবার আপনাদের কাছে বুঝা শুনে ভালো করে বলবেন, আপনাদের এলাকার সবচাইতে জনপ্রিয় ব্যক্তি ছিলেন মরহুম আব্দুল সত্তার সাহেব। নির্বাচনে দাঁড়ায়া ফেল করছে, ইতিহাস নাই। উনি 1996 সনে এমপি হয়েছিলেন। তখন আমার এলাকার 3টা ইউনিয়ন আপনাদের সরাইলের সাথে এক ওরা মাটিও রাস্তার কোথাও ফেলে নাই। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আমি গাড়ি নিয়ে আমার বাড়িতে ঢুকতে পারি না, ঘটনা কি? আপনার উন্নয়ন গেল কোথায়? আপনি কাজ করেন না কেন? তিনি বলছিলেন, আমি সরকারি দলের এমপি না, আমি বিরোধী দলের এমপি। তাহলে আপনারা কি মনে করেন যে রাস্তাঘাটের দাবি জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়েছেন, আপনাদের উন্নয়ন তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় আর এই দলের এই জুড়ের যদি এমপি হয়, তার দ্বারা হবে না, অন্য মানুষের দ্বারা হবে? তাহলে আমি এখন আপনাদের কাছে কিছু মনে করবেন না, আপনারা কি কিছু অনুভব করতে পারছেন যে তারেক রহমানের সাথে অন্তত আমার পরিচয় আছে? আমার তারেক রহমান সাহেবের সাথে পরিচয় আছে, এতটুকু অনুভব হয়তো আপনাদের। আমি আজকে শেষ কথা আপনাদের সামনে বলছি, মাওলানা আব্দুল মালিক সাহেব বক্তব্য রেখে গেছেন, আমি ওনার সাথে একসাথে লেখাপড়া করেছি। আপনাদের এই গ্রামের, আপনাদের ইউনিয়নের শত শত আমার সাথী সঙ্গী রয়েছেন, মালিহাতা মাদ্রাসা থেকে শুরু করে আপনাদের এই গ্রামে আজকে 50 বছরে বারবার এখানে এসেছি। আপনাদের রাস্তাঘাট সম্পর্কে, আপনাদের ব্রিজ কালভার্ট সম্পর্কে আমার যতটুকু জানা আছে এতটুকু কোন প্রার্থীর জানা নাই। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, আমি যদি সেই সংসদের এমপি হতে পারি, আপনাদের সর্বপ্রথম যোগাযোগের ব্যবস্থার উন্নয়ন করা হবে।
আমার তোমার মার্কা কে? সাদাপুরের মার্কা কে? আপনাদের কাছে অনুরোধ আমার, দুইটা কাজ করবেন, দুইটা কাজ। একটা হলো আগামী 12 তারিখ পর্যন্ত না, 12 তারিখ 10 তারিখ দিবাগত রাত্র পর্যন্ত প্রত্যেক দিন হিজুরি গাছের আওয়াজ হইতে হবে। পারবেন? পারবেন? 2 নম্বর, আমি যেহেতু ভোটে দাঁড়িয়েছি, জনগণের ভোটের দরকার, আমার মা বোনদের ভোটের দরকার। আমি প্রত্যেক ঘরে ঘরে যাওয়া দরকার ছিল, প্রত্যেক মানুষের কাছে সালাম দেওয়া দরকার ছিল, তাদের সঙ্গে মিশা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে আমি পারি নাই। আমি আপনারা যারা এখানে এসেছেন, আমার সালামটা আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা আমার পক্ষ থেকে প্রত্যেক ঘরে ঘরে সালাম পৌঁছে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমার সালামটুকুন সব জায়গায় পৌঁছে দিবেন, আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাঁধে কাঁধ মিলে আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথী হতে চাই, সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। জনাব তারেক রহমান সাহেব কুত্তাপাড়া খেলার মাঠে দেখিয়েছেন হেলথ কার্ড, দেখিয়েছেন কৃষি কার্ড, দেখিয়েছেন ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে তিনি আপনাদের বাজার সদাইয়ের খরচ পৌঁছে দিবেন। হেলথ কার্ডের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসার সুব্যবস্থা করবেন। কৃষি কার্ডের মাধ্যমে আপনাদের জমিনে ফসল ফলাইতে যা কিছুর প্রয়োজন সেইগুলির ব্যবস্থা করবেন। আমার মনে হয় এর বাহিরে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার কারো থাকতে পারে না। তিনি আজকে 17 বছর পর্যন্ত প্রবাসে থেকে দেশের মানুষের উন্নয়ন কিভাবে হবে, দেশের মানুষের মুখে হাসি কিভাবে ফুটবে, দেশের মানুষ শান্তি সুখে কিভাবে থাকতে পারবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে, সেইগুলি চিন্তা ভাবনা করে পড়াশোনা করে তিনি নেতৃত্বের যোগ্য হয়ে বাংলাদেশে ফিরেছেন। সুতরাং আগামী দিন দেশ গঠন করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য তিনি আমাদেরকে উন্নয়ন দিবেন, আমাদেরকে নিয়ে তিনি সামনের দিকে চলবেন। জনদরদি গরিবের বন্ধু, ওনার সাথে কথাবার্তা বলে আমার মনে হয়েছে জিয়াউর রহমান সাহেবের ডুপ্লিকেট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যেমন, তারেক জিয়া তেমন, তার মধ্যে কোনো পার্থক্য নাই। গতকাল দেখেছেন তিনি এক স্টেজে বক্তৃতার সময় 2 জন সাধারণ মানুষকে স্টেজে উঠে নিয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করেছেন আপনাদের এলাকার কি কি প্রয়োজন আমাকে বলেন। তিনি জায়গা জায়গায় যাচ্ছেন, যাইয়া মানুষের সঙ্গে এইভাবে মিশতেছেন, প্রটোকলরা হয়রান হয়ে যাচ্ছে যে রিক্সাওয়ালার সাথে ভ্যানওয়ালার সাথে উনি কিভাবে মিশেন। আমার বন্ধুগণ, সেই নেতার নেতৃত্বে আমরা জোট করেছি নিরাপদ মনে করে, দেশের সুখ শান্তির ফয়সালা মনে করে। ইনশাল্লাহ আশা করি আমার হাত শক্তিশালী করা, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা, 12 তারিখে সেই কাজটুকু আপনারা করবেন। করবেন তো ইনশাল্লাহ? আজকে হয়তো আপনারা এখানে যারা এসেছেন, এই সমস্ত গ্রামের নেতৃবৃন্দ যারা, তাদের হয়তো মনটা একটু খারাপ, হুজুর এত কষ্ট করে এখানে আসলো, আমরা বেশি লোকজন দেখাইতে পারলাম না। আপনাদের একটা কাম বলেছে, আপনারা যদি ফুল টুল দিয়ে ভালো করে স্টেজে সাজাইতেন, আর আমিও যদি আগে থেকে কইতেন একটা লাল কাপড় হয়ে যাইতাম, মানুষ এখানে অভাব হইতো না। এরকম দেখার জন্য অনেক লোক যায়। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।